নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই ফার্স্ট মেরিট লিস্টটা দেখে নিয়েছো। যখন পাবলিশ হয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা এখনো জয়েন হওনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। নেক্সট যত আপডেট আসবে এবং মেরিট লিস্টগুলি আসবে সবগুলি কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। বুঝতে পারলে? তো আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে, তোমাদের 2nd রাউন্ডের জন্য কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা? বা অটোমেটিক্যালি তোমাদের নাম চলে আসবে কিনা 2nd রাউন্ডে? তারপর তোমাদের যাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে আসেনি, তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে? তারপর 2nd রাউন্ডে কতজনের নাম আসতে পারে? আর তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে যে তোমরা ফার্স্ট মেরিট লিস্ট অনুসারে তোমরা যদি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, নেক্সট বা পরবর্তী সময় তোমরা সেই কলেজটা চেঞ্জ করতে পারবে কিনা? ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে সবকিছু তোমাদের আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি তোমাদের যা কোয়েশ্চেন রয়েছে এ বিষয়ে সবগুলি কোয়েশ্চেন আজকের এই ভিডিওটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যে ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন সেটা আজকে অর্থাৎ 22শে জুন এবং আগামীকাল অর্থাৎ 23শে জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই দুদিনে তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন চলবে। ঠিক আছে? তো তোমরা যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেবে তোমরা এই দুদিনের মধ্যে নিয়ে নেবে। এরপর কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হবে না। তারপর 2nd রাউন্ড শুরু হয়ে যাবে। বুঝতে পারলে? তো এখন ভিডিওটা শুরু করি। প্রথমত তোমাদের 2nd রাউন্ডের জন্য কোন রকম ফর্ম ফিল আপ করতে হবে কিনা? তো এখানে তোমাদের 2nd রাউন্ডের জন্য কোন রকম ফর্ম ফিল আপ করতে হবে না। তোমরা ১ম যে ফর্ম ফিল আপটা করেছিলে সেটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? অটোমেটিক্যালি তোমাদের নাম চলে আসবে। এখন তোমাদের যাদের নাম ফার্স্ট মেরিট লিস্ট আসেনি, তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে? তো এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পর কতগুলি সিট ভ্যাকেন্ট থাকে সাবজেক্ট ওয়াইজ সেই ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করছে তোমাদের 2nd রাউন্ডের মেরিট লিস্ট। ঠিক আছে? ধরো কোনো একটা সাবজেক্টে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পর ১০ টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে 2nd রাউন্ডে সেই সাবজেক্টে ১০ জনের নাম চলে আসবে ওয়েটিং লিস্ট থেকে। বুঝতে পারলে? এইভাবে তোমাদের মেরিট লিস্টগুলি তৈরি করা হবে। ভ্যাকেন্সি লিস্টের উপর ডিপেন্ড করছে তোমাদের কতজনের নাম আসবে 2nd রাউন্ডে। বুঝতে পারলে? তোমাদের এখানে আর কিছু করতে হবে না। শুধু ওয়েট করো যে মেরিট লিস্টগুলি কখন আসছে, কয়জনের নাম আসছে, তোমাদের নাম আসছে কিনা, ঠিক আছে? সেগুলো লক্ষ্য করো, আর কিছু করতে হবে না। যখন তোমাদের নাম চলে আসবে, তোমরা গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। আর আজকে হচ্ছে ২২শে জুন, আগামী পরশুদিন অর্থাৎ ২৪শে জুন তোমাদের ফার্স্ট রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে, তো সেই লিস্টটা চলে আসবে এবং তোমাদের 2nd মেরিট লিস্টও কিন্তু পাবলিশ হয়ে যাবে পরশুদিন। ঠিক আছে? আগামী পরশুদিন। তো যখন পাবলিশ হবে আমাদের চ্যানেলে দিয়ে দেব। তো তোমরা দেখে নেবে। ঠিক আছে? এখন হচ্ছে তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্ট অনুসারে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে, তোমরা পরবর্তী সময়ে সেই কলেজটা চেঞ্জ করতে পারবে কিনা? তো দেখো এখানে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? কিন্তু এখানে কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা হলো তোমরা যে কলেজে ১ম এ অ্যাডমিশন নিয়েছিলে, সেই কলেজে আগে সিটটা সারেন্ডার করতে হবে। বুঝতে পারলে? ধরো কোনো একটা কলেজে তোমরা কোনো একটা সাবজেক্টে অ্যাডমিশন নিয়েছ। তো 2nd রাউন্ডে অর্থাৎ 2nd মেরিট লিস্টে অন্য কোনো একটা কলেজে চান্স পেয়েছ। ঠিক আছে? তো তোমার এখন ইচ্ছা সেই কলেজটাতে অ্যাডমিশন নেওয়ার। তো ১ম যে কলেজটাতে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে গিয়ে তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে। অ্যাপ্লিকেশন লিখে সাবমিট করবে। তারপর তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যাবে। তারপরে 2nd রাউন্ডে যে কলেজটাতে তোমরা চান্স পেয়েছ সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তো এই প্রসেসে তোমাদের অ্যাডমিশনটা নিতে পারবে এবং কলেজটাও কিন্তু চেঞ্জ করতে পারবে। কিন্তু তার আগে মনে রাখবে তোমাদের যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে ১ম সেই কলেজের সিটটা কিন্তু সারেন্ডার করতে হবে। ঠিক আছে? অর্থাৎ অ্যাডমিশনটা ক্যানসেল করতে হবে। তারপরেই তোমরা নতুন কলেজে অ্যাডমিশন নিতে পারবে। বুঝতে পারলে? আর অ্যাডমিশন নেওয়ার সময় কি ডকুমেন্টস লাগবে, কত ফিস লাগবে এই নিয়ে কিন্তু গত ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম, আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে? তো তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, ভিডিওটা দেখে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে। ঠিক আছে? কোন কলেজে কি ডকুমেন্টস লাগছে, তো সেগুলি দেখে নেবে এবং কত ফিস লাগছে সেগুলিও দেখে নেবে। ঠিক আছে? আর যদি কোন রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। নেক্সট যত আপডেট আসবে সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে।
ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।